সকলকে স্বাগত আরেকবার আশিক ইকবালস টিউটোরিয়ালে। আজ আমরা শিখব কিভাবে ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড করা যায়। এর জন্য বিভিন্ন ব্রাউজার আছে। আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারি, যেমন মজিলা ফায়ারফক্স ওপেন করলাম। ওপেন করার পর আমাদের যে সার্চ বক্স আছে সেই সার্চ বক্সে অর্থাৎ গুগল সার্চের বক্সে আমরা যে ছবিটা ডাউনলোড করতেছি সেই ছবির নাম লিখব। নাম লিখে এখানে এন্টার প্রেস করব অথবা সার্চ বাটনে ক্লিক করব। এরপর আমাদের রেজাল্ট শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অল রেজাল্ট শো করতেছে, কিন্তু আমাদের দরকার ইমেজ। আমরা ইমেজে ক্লিক করব। এটা হচ্ছে আমরা যদি মজিলা ফায়ারফক্সে ঢুকি তাহলে এভাবে করতে হবে। আমি এটাকে মিনিমাইজ করে রাখছি। এখন আমরা পুনরায় গুগল ক্রোমে ঢুকলাম। এটা আরেকটা ব্রাউজার, এটা খুব ভালো কাজ করে। আপনি এখানে গুগল ক্রোমে ঢুকে সরাসরি ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর গুগল ইমেজ নামে একটা আলাদা পেজ চলে আসবে আপনার সামনে। এরপর এখানে আপনি যে ছবিটা ডাউনলোড করতে চান সেই ছবির নাম লিখে সার্চ করতে হবে। সাথে সাথে সে গুগল ইমেজ আপনার একটা পেজে নিয়ে যাবে। ম্যাঙ্গো সংশ্লিষ্ট যত রকমের ছবি ইন্টারনেটে আপলোড করা হয়েছে সবগুলো ছবি সেখানে শো করবে। এখন আপনি আপনার পছন্দ মতো এখান থেকে একটা ছবি সিলেক্ট করে সেটাকে ডাউনলোড করতে পারেন। আমি এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করব। আমি ধরেন এই ছবিটা সিলেক্ট করব। আমি এটার উপর একটা মাউসে ক্লিক করব। ছবিটা দেখবেন একটু বড় হয়ে ডান পাশে দেখা যাচ্ছে। এবার ছবির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর সেভ ইমেজ অ্যাজে ক্লিক করব। এরপর দেখবেন একটা উইন্ডো আপনার সামনে আসছে। সেই উইন্ডোতে আপনি যে ছবিটা সেভ করতে যাচ্ছেন, কি নামে সেভ করতে যাচ্ছেন তার একটা নাম দেওয়া লাগবে। আমি যেমন এখানে ম্যাঙ্গো নামে এই ছবিটা সেভ করব। এরপর ফাইলের নেম লেখার পর আপনি ছবিটা আপনাদের কম্পিউটারের কোন লোকেশনে রাখতে চাচ্ছেন সেটা দেখিয়ে দিতে হবে। যেমন আমি এখানে ডেস্কটপের আমার সেভড পিকচার নামে একটা ফোল্ডার আছে, সেখানে আমি রাখতে চাচ্ছি। এরপর আমি সেভে ক্লিক করলাম। এখানে ক্রস করে দিলাম। স্ক্রলটা আবার উপরের দিকে নিয়ে গিয়ে এখান থেকে আমি চাইলে আরো অন্য যে কোনো ছবি আগের মতোই ডাউনলোড করতে পারবো। রাইট বাটন ক্লিক করে এরপর সেভ ইমেজ অ্যাজ, ঠিক একই রকম ভাবে আগের মতো ফাইল নেম দিব। তারপর আমাদের লোকেশন দেখিয়ে দিব আমার ডেস্কটপের সেভড পিকচারে। এটা লোকেশন একবার দেখিয়ে দিলে কম্পিউটার ডিফল্ট ওইভাবেই বারবার নেয়। এখন আপনি যদি লোকেশন পরিবর্তন করতে চান তাহলে আপনি পরিবর্তন করে দিতে পারেন। আমি ডেস্কটপ সেভড পিকচারে রাখলাম, সেভ দিয়ে দিলাম। যাই হোক, এই পর্যায়ে আমি যদি অন্য কোনো ছবি সার্চ করতে চাই, জাস্ট উপরে গিয়ে আপনার সার্চ বক্সে ম্যাঙ্গোটা কেটে দিয়ে এটার পরিবর্তে যদি অন্য যে কোনো নামে আপনি সার্চ করেন তাহলে সেই সার্চের রেজাল্ট শো করবে। জ্যাকফ্রুট দিয়ে সার্চ করলাম, এখানে জ্যাকফ্রুটের অসংখ্য ছবি আসছে। আমি এখান থেকে যে কোনো একটা ছবি পছন্দ মতো ক্লিক করব। তারপর এটা একটু বড় হয়, পরিষ্কার হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করব। আগের মতোই এখানে আমি ফাইলের নাম দেব। ফাইলের নাম দিয়ে আমি আমাদের সেভে ক্লিক করবো। যেহেতু আমার লোকেশন আগে ঠিক করা আছে, আমাদের ডেস্কটপে এটা চলে গেছে। আসলে ছবির বিভিন্ন কোয়ালিটি আছে বা টাইপ আছে। আমরা এখন আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি ডাউনলোড করতে হবে। এই জন্য আমরা যে নামটা লিখবো, নামটা লেখার .png লিখবো। .png লেখার পরে যে রেজাল্টটা আমাকে শো করবে সেটা একটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই ছবিগুলোর কোনোটারই পেছনে ব্যাকগ্রাউন্ড নেই। ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি আমাদের কিন্তু বিভিন্ন সময় দরকার হয়। ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি জাস্ট আপনি নামটা লিখবেন, PNG লিখে তারপরে সার্চ করবেন। এরপর যখন এটা চলে আসবে সামনে, আপনি একটু ওয়েট করবেন এটা নিচে ডাউনলোড হওয়া পর্যন্ত। আর ডাউনলোড হওয়ার আগে যদি ছবিটা আপনি সেভ করেন তাহলে কিন্তু ছবির রেজলিউশন সঠিক পাবেন না, ছবিটা ফেটে যাবে। এরপর আমি জাস্ট সেভ ইমেজে ক্লিক করব, তারপর ফাইলের নাম দেব। ঠিক একই রকম ভাবে আমি জাস্ট সেভে ক্লিক করব। আমি এখানে ম্যাঙ্গো উইদাউট ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখলাম আপনাদের বোঝার সুবিধার জন্য, যে যে আমটা বা যে ছবিটা আমরা সেভ করছি এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া। এরপর আর একটা টাইপের ছবি আমরা ডাউনলোড করতে পারি, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন প্রয়োজনে দরকার হয়, যে চলাফেরা করা বা নড়াচড়া করা বা চলন্ত
তো যেটা নড়তেছে এরকম একটা ছবি, এটার জন্য আমি জাস্ট .gif লিখবো। .gif লিখে সার্চ দিলেই আমাদের চড়াফেরা বা নড়াচড়া করা ছবি আসবে। যেমন দেখেন এখানে জিআইএফ একটা ইমেজ আমরা ওপেন করছি, নড়ছে। ঠিক একই রকম ভাবে আগের মতোই সেভ ইমেজ আছে ক্লিক করে ফাইলের একটা নাম দেব। যেমন এখানে ম্যাঙ্গো ডট জিএফ, আমি ডটটা দিব না, এটা হচ্ছে জিআইএফ ফাইলই, আমি ম্যাঙ্গো জিএফ নিয়ে এটা সেভ করে রাখলাম। পুনরায় আপনি যদি অন্য আরেকটা ছবি সেভ করতে চান, জাস্ট ক্লিক করবেন, দেখেন ছবিটা নড়াচড়া করতেছে। তবে অবশ্যই মনে রাখতে হবে যে ছবিটা যখন নড়বে সেই অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। যদি নড়াচড়া করার আগেই আপনি রাইট বাটন ক্লিক করেন তাহলে কিন্তু ওই যে অ্যাকচুয়াল যে জিআইএফ ফাইলটা ওটা আপনি পাবেন না। এই জন্য যখন নড়াচড়া করবে তখনই মাউসের রাইট বাটন ক্লিক করে তারপরে সেভ ইমেজেস থেকে সেভ করবেন। এভাবে খুব সহজেই আমরা ইন্টারনেট থেকে 3 ক্যাটাগরির ছবি ডাউনলোড করতে পারি। প্রথমে দেখালাম যে অ্যাজ ইউজুয়াল যে ছবিগুলো আমরা যে পিজি ফাইলে থাকে, এরপরে পিএনজি ফাইলে ব্যাকগ্রাউন্ড ছাড়া, এরপরে জিআইএফ ফাইলে। আমরা আমাদের ডেস্কটপে চলে গেলাম, যেখানে ফোল্ডার আমাদের সেভ পিকচার ফোল্ডার ছিল, সেই ফোল্ডারটা ওপেন করে দেখলাম যে আমাদের সবগুলো ছবি এখানে সেভ হয়ে গেছে। এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে যোগদান করার জন্য।